আসসালামু আলাইকুম। চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। মাটন বিরিয়ানি কলকাতা স্টাইলের রেসিপিটা আজকে শেয়ার করব। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। এখানে আমি বাসমতি চাউল নিয়েছি 1 কেজির একটা প্যাকেট, সেটা আমি সম্পূর্ণ এখানে ঢেলে দিলাম। এবার নর্মাল পানি দিয়ে এটা আমি ভালো মতো কষলে কয়েকবার পরিষ্কার করে পানিটা পাল্টে আমি নিয়েছি। এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি বিরিয়ানির একটা মশলা তৈরি করে নেব। এজন্য এখানে 1 টেবিল চামচ গোলমরিচ নিয়েছি, 1 চা চামচ লং, 1 টেবিল চামচ সাদা এলাচ, 2টা কালো এলাচ, 1 টেবিল চামচ জয়ত্রী, 2টা দারচিনি, 2 চা চামচ শাহি জিরা দিয়ে এটা ভালো মতো লইটে ভেজে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার এখানে আমি একটা কড়াইতে 100 গ্রাম ডালডা নিয়েছি, এর সঙ্গে সাদা তেলও আমি অ্যাড করলাম। এবার তেলটা ভালো মতো গরম করার পরে এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা করে অর্ধেক তুলে রাখলাম। এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করা 1.5 কেজি খাসির মাংস এখানে অ্যাড করে দিলাম। এবার এটা ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা আমরা ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অর্ধেক জয়ফল একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে অর্ধেকটাই দিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেবো। এবার মাংসের মধ্যে আমি মশলা অ্যাড করব। এখানে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 3-4টা কাঁচামরিচ আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও এখানে অ্যাড করে দিলাম। এবার দিয়ে ভালো মতো মাংসটা আমি কষিয়ে নেব। এবার আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, একটা তেজপাতা 3 টুকরা করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এবার দিয়ে ভালো মতো আবারও মাংসটা আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি আবার পানি অ্যাড করে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এবার মাংসটা সিদ্ধ হোক, আমি এক সাইডে আলুটা ভেজে নেব। মাংসের তেলটা দিয়েই আমি আলুটা ভেজে নেব। এখানে আমি 12-13টার মতো আলু নিয়েছি। আলুটার উপরে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো লোহিটে ভেজে নেব। এবার অন্যদিকে আলুটা ভাজতে থাক। এবার মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি 1 কাপ টক দই আমি এখানে অ্যাড করলাম। টক দইটা অবশ্যই লাস্টে অ্যাড করতে হবে, না হলে মাংসের ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম টক দইয়ের ব্যালেন্স করার জন্য। এবার মাংসটা আমি একটা প্লেটে তুলে নেব। মাংসগুলো আমার ওঠানো হয়ে গেছে। এবার একটা হাঁড়িতে 1 চা চামচ শাহি জিরা, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে আমি পানিটার বলক তুলে নেব। এবার আমি তেলগুলো এক সাইডে তুলে নিলাম। এবার যে মাংসের গ্রেভিটা ছিল সেটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই কাজটা অবশ্যই করতে হবে, নাহলে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে না। আমার এগুলো ছাঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2.5 চা চামচ মশলা এখানে অ্যাড করে দিলাম। এবার 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি জাল করা লিকুইড 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা হাঁড়ির মধ্যে আমি ছড়িয়ে নেব ভালো মতো। এবার এর মধ্যে আমি আলুগুলো ওদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেটাও এবার উপর থেকে আমরা ছড়িয়ে দেব। এর মধ্যে আমি 3-4টা আলু বোখারা দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি মাওয়া রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। এটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমরা যে পানিটা বলক তুলতে দিয়েছিলাম সেটা বলক চলে এসেছে। এবার মশলাগুলো আমি ওখান থেকে ছেঁকে তুলে নেব। এবার এর মধ্যে আমি যে 1 ঘন্টা আগে চালটা ভিজে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 60%-এর মতো চালটা সিদ্ধ করে নেব। আমার 60% সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি প্রথম লেয়ারটা রেডি করা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে আমি 2বার চাউলটা দিয়ে একটা হাতলের সাহায্যে সমান করে দেব। এখানে আমি জাফরানের গুলানো রঙটা ইউজ করছি, আপনারা চাইলে স্যাফরন
ভিজিয়ে রেখে সেই রঙটা ইউজ করতে পারবেন। এবার আমি আবারও ফের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা উপর থেকে দিয়ে দিলাম। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ মশলা উপরে ছিটিয়ে দিলাম। আমার কিছুটা মশলা বেঁচে গেছে, এটা আমি রেখে দিলাম। এবার আমি নিচে একটা তাওয়া বসিয়ে পাতিলটা তাওয়ার উপরে বসিয়ে দিলাম এবং আমি কিছুটা ময়দা মেখে নিয়েছি, সেটাই উপর থেকে পাতিলের গায়ে লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো 1 ঘন্টার জন্য। এবার ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে এটা লো ফ্লেমে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আমার রাইসটা রান্না করা শেষ। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি চালগুলো একটু উপরে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এগুলো একটা প্লেটে তুলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন চালগুলো কতটা ঝরঝরা হয়েছে এবং মাংসটাও অনেকটা সফট এবং জুসি হয়েছে। এভাবে রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।